7 বছর ধরে আমি এই বাড়ির মেজ বউ। ভাসুর বিয়ে করেনি, দেবরও বিয়ে করেনি, আর আমার স্বামী প্রবাসী। বিয়ের পরদিনই বুঝে গিয়েছিলাম এই সংসারে আমার জায়গা কখনোই একজন মানুষ হিসাবে হবে না। একঘর মানুষের সামনে শাশুড়ি বলেছিল, টুকিটাকি হাঁড়িপাতিল যা দিছে তাতে আমার মন ভরে নাই, এই জিনিসের ডাবল দিলেও আমার ছেলের মতো জামাই পাবে না। সেদিনই শুরু হয় আমার নীরব যুদ্ধ। আমি ভেবেছিলাম সবাইকে ভালোবাসলে সবাই ভালো হবে, কিন্তু বাস্তবতা হল বউ হলে ভালো হওয়া অপরাধ। আমার 2টা সন্তান হয়েছে, দুটোই মারা গেছে। প্রথমবার সব কাজ আমাকেই করতে হয়েছে। দ্বিতীয়বার 21 দিনের মাথায় ঠান্ডা লেগে আমার বাচ্চা মারা গেল। সে সময়ও আমি কাজ করেছি, কারণ বউ নাকি কাঁদতে পারে না, শুধু কাজ করতে পারে। শাশুড়ি সারাদিন শুয়ে থাকে, আমাকে দিয়ে সব কাজ করায়। কাজ একটু এদিক ওদিক হলেই দুনিয়ার কথা শোনায়। কিন্তু মেয়ের বেলা হঠাৎ করেই শাশুড়ি সুস্থ হয়ে যায়, নাতিকে কোলে নেয়, মেয়ের সব কাজ নিজে করে দেয়, আর বলে, আমরা তোকে খুব ভালোবাসি। ভালোবাসা যদি এমন হয়, তাহলে অবহেলা কাকে বলে? এখন আমি আবার 6 মাসের প্রেগনেন্ট, তবুও কাজ থামেনি। আমার স্বামী ভালো মানুষ, আমার খরচ আমার হাতেই দেয়, কিন্তু সেটাও ওদের সমস্যা। স্বামী আমার কাছে টাকার হিসাব চায় না, কিন্তু ওরা চায়, কারণ বউ মানে হিসাবের খাতা। 1 মাসের জন্য বাপের বাড়ি এসেছি, কেউ ফোন করে না, আমি করলেই করি। তবুও পাড়ায় বলে বেড়ায় আমি নাকি খোঁজ নেয় না। দেবর আবার বলে শ্বশুর শাশুড়ি অসুস্থ রেখে বাপের বাড়ি চলে গেছে, অথচ ননদ 5 মাসে 3বার বাপের বাড়ি এসেছে, কখনো 1 মাস, কখনো 19 দিন, এখনো 1 মাস ধরে আছে। কিন্তু আমার নাকি 7-8 দিনের বেশি থাকতে পারবো না। আমার আগে 2টা বেবি মারা গেছে বলে আমার স্বামীকে আবার বিয়ে দেওয়ার কথাও উঠেছে, কিন্তু সে রাজি হয়নি। তাই এখন শাশুড়ি বলে ছেলেটা কুফুরি হয়ে গেছে, বউয়ের কথা শোনে। মানুষের সামনে শাশুড়ি এক রূপ, আমাদের সামনে আরেক রূপ, তাই সবাই ভাবে আমরাই মিথ্যা বলি। আমি বলছি না আমি নিখুঁত, আমারও দোষ আছে, কিন্তু প্রশ্ন একটাই, দোষ থাকলেই কি এতটা অমানুষ হওয়া জায়েজ? আজ আমি শুধু দোয়া চাই আমার জন্য আর আমার অনাগত সন্তানের জন্য। আমি শুধু বাঁচতে চাই একটু শান্তিতে।